হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আড্ডা টপিক হচ্ছে ডায়ালাইজার আর টিউবিং। অর্থাৎ আজ আমরা আলোচনা করব এই ডায়ালাইজার আর টিউবিং কী কাজে লাগে, আর আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পে কীভাবে এই ডায়ালাইজার আর টিউবিং পেয়ে থাকি। তাছাড়া এই ডায়ালাইজার আর টিউবিংয়ের দাম কত যদি আমরা বাইরে থেকে কিনতে চাই, বা একজন ডাক্তার কখন একজন পেশেন্টকে এই ডায়ালাইজার আর টিউবিং সিঙ্গেল ইউজ করতে বলে, এবং সবথেকে শেষে যে আমার বাড়িতে এই ডায়ালাইজার আর টিউবিংটা কী করছে। তো এই সব প্রশ্ন যাওয়ার আগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে সেই ডায়ালাইজার যার মাধ্যমে আমাদের কিন্তু রক্তটা ফিল্টার করা হয়। সেম জিনিস আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই আছে অ্যাকোয়াগার্ড। এই অ্যাকোয়াগার্ডে যেমন জলটাকে ফিল্টারের মাধ্যমে ফিল্টার করা হয়, সেই ফিল্টারটা জলটাকে ফিল্টার করে, আর এই ফিল্টারটা আমাদের দূষিত রক্তটাকে ফিল্টার করে। তো এটা হচ্ছে সেই ডায়ালাইজার, আর এটাকে বলা হয় টিউবিং। এই যে অর্থাৎ এটার মাধ্যমেই আমাদের শরীর থেকে রক্তটা ডায়ালাইজার মেশিনে যায়, এবং আরেকটা টিউবিং দিয়ে, মানে এর ভেতরেই দুটো টিউবিং আছে, আরেকটা টিউবিং দিয়ে ওই রক্তটা ফিল্টার হওয়ার পর আমাদের শরীরে আবার ফিরে আসে। তো এই হচ্ছে টিউবিং, এই হচ্ছে ডায়ালাইজার, আর এটা হচ্ছে টিউবিং। তো এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা কীভাবে এই ডায়ালাইজার টিউবিংটা পেয়ে থাকি সেই ব্যাপারে আমি বলতে চাই। তো দেখো, আমি বাকি হসপিটালগুলোতে কী নিয়মে চলে কি না চলে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, বাট আমার যেখানে ডায়ালিসিস হচ্ছে সেখানে কী নিয়ম হয় আমি সেটা তোমাদের জানাচ্ছি। তো আমার ডায়ালিসিস হয়, বা গত 1.5 বছর ধরে আমার ডায়ালিসিস চলছে বর্ধমানের শরণ্য হসপিটালে। তো সেখানে এই যে ডায়ালাইজারটা দেখছো, এই ডায়ালাইজারটা ফ্রিতেই পাওয়া যায়, মানে স্বাস্থ্যসাথী প্রকল্পে ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু 11 বার পর। অর্থাৎ ধরো আজকে আমাকে এই ডায়ালাইজারটা অ্যালট করে দিল ওরা, আমার ধরো আজ থেকে ডায়ালাইসিস স্টার্ট হলো, ওরা আমাকে এই ডায়ালাইজারটা দিল, ওরা সেটা নোটও করে দিল, এবং এই ডায়ালাইজারটা পরপর প্রায় 11 বার ইউজ হবে। ওই 11 বার ইউজ হওয়ার পর আবার ওরা একটা নতুন ডায়ালাইজার দেবে, সেটা ফ্রিতে, কিন্তু 11 বার ইউজ হওয়ার পর, তার আগে কিন্তু না। আর এই টিউবিংয়ের ক্ষেত্রে নিয়মটা আলাদা। এই টিউবিংটা ধরো আজকে আমার ডায়ালিসিস স্টার্ট হচ্ছে, ওরা এটা দিল, নতুন অ্যালট করে দিল আমাকে, এবং লিখে দিল যে আজকে এই তারিখে আমি এই নতুন টিউবিংটা পেলাম। তারপর পরপর 6 বার ডায়ালিসিস হবে এই টিউবিংটায়। 6 বার ডায়ালিসিস হওয়ার পর 7 নম্বর দিনে যখন আমরা ডায়ালিসিস করতে যাব, তখন এটাকে ফেলে দিয়ে একটা নতুন টিউবিং দেওয়া হয়। অর্থাৎ এই যে ডায়ালাইজারটা স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা যে ফ্রি ডায়ালিসিস সেবাটা পাই, পরিষেবাটা, তার যে অন্তর্গত আমাদের বর্ধমানের শরণ্য হসপিটালে এটা 11 বার ইউজ হয়, আর এই টিউবিংটা 6 বার ইউজ হয়। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমাদের ওখানে কি করে, আমাদের এই ডায়ালাইজার, মানে যাদের ডায়ালিসিস চলে তারা বেশিরভাগ জনাই এই যে ডায়ালাইজার এটাকে 6 বার ইউজ করে। অর্থাৎ 6 বার ডায়ালিসিস হয়ে যাওয়ার পর আমরা একটা নিজেরা কিনে দিই, এবং তারপর আবার 5 বার হওয়ার পর হসপিটাল থেকে একটা পাই, মানে অর্থাৎ মাঝখানে একবার আমরা কিনে দিই। যেহেতু এই ডায়ালাইজারটা 11 বার ইউজ করা মানে ধীরে ধীরে যতবার এটা ইউজ হবে ততবার এর কার্যক্ষমতাটা কমে যাবে। অবভিয়াসলি এটা হবে, যতবার এটা ফিল্টার করে ততবার এর কার্যক্ষমতাটা কমে যায়। তো সেই জন্য আমরা কী করি, মানে আমরা 6 বার, বেশিরভাগ জনই ওটা ইউজ করে, 6 বার ইউজ করার পর আমরা একটা নিজেরা কিনে দিই, এবং তারপর আবার 6 বার যখন হয়ে যায় বা 5 বার হয়ে যায়, 11 নম্বর বার আবার তখন হসপিটাল থেকে একটা নতুন দেয়। তো এবার আসি যে আমরা যদি বাইরে থেকে এটা কিনতে যাই সেক্ষেত্রে কী দাম পড়বে। তো তারাও আমার কাছে এর একটা বিল আছে, কিন্তু তার আগে বলি যে ডাক্তারবাবু কখন সিঙ্গেল ইউজ করতে বলে এটাকে। তো অবভিয়াসলি এই যে এই ফিল্টারটা আমরা যদি রোজ সিঙ্গেল ইউজ করি তো রক্তটা আরও বেশি ভালো করে ফিল্টার হবে। এই যে আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড এই ফিল্টারটা, আমরা সেটাও 3 মাস অন্তর, কেউ 4 মাস অন্তর আমরা চেঞ্জ করি, সবাই করি। কারণ কী হয়, ফিল্টারটা জমে দূষিত জিনিসগুলো জমে ফিল্টারটাকে পুরো জাম্প করে দেয়, তখন আর রক্তটা ভালো করে, তখন আর জলটা ভালো করে ফিল্টার হয় না। সেম জিনিস এই ডায়ালিসিসের ক্ষেত্রেও তাই, যে এটাকেও যদি আমি বারবার ইউজ করি তখন কী হয়, এটা ধীরে ধীরে কার্যক্ষমতা কমে যায়। তো সিস্টেম মতো আমরা যদি প্রত্যেক দিন এটা কিনে, মানে চেঞ্জ করতে পারি, সব থেকে বেস্ট হচ্ছে সেটাই। কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছে, যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের পক্ষে কিন্তু এটা পসিবল নয় রোজ এগুলোকে কিনে দেওয়া। কারণ স্বাস্থ্যসাথী তো রোজ ফ্রিতে দেবে না, ওরা সেই ওই 11 বার একটা ফ্রি দেয়, আর 6 বারের টিউবিংটা ফ্রিতে দেয়। সুতরাং এই দুটো আমরা যদি কিনে, প্রত্যেক দিন যদি আমরা কিনে এটা দিতে পারি, সেটা তো আমাদের শরীরের পক্ষে বেস্ট। মানে ওর মতো ভালো ফিল্টার, মানে আমাদের রক্ত হয়তো আর হবে না যদি আমরা এটা রোজ কিনে দিতে পারি, কিন্তু রোজ তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো অনেক কস্টলি। তো
এবার কখন ডাক্তারবাবু বলেন যে একদম করতে সিঙ্গেল, কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে রাখি, ওখানে আমাদের শরণা হসপিটালে কিন্তু 2-3 জন আছেন মানে যাদের মানে অবস্থা খুবই ভালো, মানে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাদের কিন্তু আমি দেখেছি এগুলো কিন্তু রোজ চেঞ্জ করতে, রোজ মানে 11 বার পর একটা তো ফ্রি পাই, আর 6 বার পর টিউবিংটা ফ্রি পাই, কিন্তু ওই 6 বার আর 11 বার বাদ দিয়ে বাকি যে 10 বার এবং 5 বার, সেটা কিন্তু ওই 10 বার 5 বার, 10 বারে এই 10 বারটা কিনে দেয়, আর 5 বারও এই 5 বারে এটা কিনে দেয়, মানে ডেইলি ওরা চেঞ্জ করে ডেইলি। তো মানে হাতে গোনা 2টো বা 3টে ফ্যামিলি, তার বেশি কিন্তু নয়, যেহেতু ওরা মানে সামর্থ্য থাকে। তো অবভিয়াসলি সামর্থ্য থাকলে তো আমিও বলবো, তোমাদেরকেও রেকমেন্ড করবো, যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু তোমরা রোজ চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু রক্তের যে প্যারামিটারগুলো নর্মাল তো হবে না, কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। এবার ডাক্তারবাবু কখন সবাইকেই বলেন যে এগুলো মানে করতে সিঙ্গেল করতে, তো বেসিক্যালি যখন কারো ট্রান্সপ্লান্টের কথা চলে, কিডনি ট্রান্সপ্লান্টের কথা চলে, তখন কিন্তু ডাক্তারবাবু বলেন রুগীকে, যেহেতু কোনো একটা ট্রান্সপ্লান্ট যদি কারোর হয় বা কথাবার্তা চলে, বোঝা যায় যে হ্যাঁ 2 মাস আর সময় লাগবে বা 3 মাস সময় লাগবে, 3 মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে, তো তখন কিন্তু ডাক্তারবাবু বলেন যে হাতে 2 মাস আছে, তখন কিন্তু তোমাকে সিঙ্গেল ইউজ করতে হবে। 2 মাস মানে হচ্ছে মাসে সপ্তাহে 2টো করে হলে মাসে 8টা, তার মানে হচ্ছে 8 16টা। তো কেন এটা বলেন হচ্ছে যে আমি আগেই বললাম যে এগুলো সিঙ্গেল ইউজ করা মানে রক্তটাকে আরও বেশি করে ফিল্টার করা, রক্তটাকে বেশি করে ফিল্টার করা মানে শরীরে দূষিত পদার্থগুলো বেশি পরিমাণে বেরিয়ে যাওয়া, এবং রক্তের যে প্যারামিটার, যে ইউরিন, ক্রিটিনিন, ইউরিয়া, এই জিনিসগুলো মানগুলো অনেকটা কমে থাকা। এবার কি হয়, আমরা যখন ট্রান্সপ্লান্ট করে নতুন কিডনি লাগাই, এবার নতুন কিডনিটা যখন লাগাবো, আমরা যদি আমাদের যদি ইউরিয়া আর ক্রিটিনিনের ভ্যালুটা অনেক কম থাকে, সোডিয়াম পটাশিয়াম যদি নর্মাল থাকে, সেক্ষেত্রে কী হবে, নতুন কিডনির পক্ষে না অনেক বেশি ইজি হয়ে যাবে ওর যে কার্যপ্রণালী সেটাকে চালু রাখা। মানে 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 বাংলায়, গোদা বাংলায় বলতে গেলে এটা হচ্ছে যে ওই কিডনিটার উপর, নতুন কিডনির উপর লোডটা অনেক কম পড়বে যদি প্যারামিটারগুলো অনেক কম থাকে বা নর্মালের কাছাকাছি থাকে, তাহলে নতুন কিডনির উপর লোড কমে। এবার যদি কারো ক্রিটিনিন যদি 17-18 থাকে, ইউরিয়া যদি 110-120 থাকে ট্রান্সপ্লান্টের সময়, তো অবভিয়াসলি কিডনির উপরও প্রেশারটা সেটাই পড়বে, তাই না? তো সেই জন্যে ডাক্তারবাবু কিন্তু যখনই কারো ট্রান্সপ্লান্টের কথাবার্তা চলে, 2 মাস বা 3 মাস হয়তো বাকি আছে, তখন কিন্তু ডাক্তারবাবু বলেন সিঙ্গেল ইউজ করতে। আমারও প্রায় 2 মাসের উপর হয়ে গেল, 2 মাস 2.5 মাস হয়ে গেল আমি কিন্তু সিঙ্গেল এই ডায়ালাইজার টিউবিং ইউজ করছি। আর সেই জন্যই কিন্তু এগুলো আমার বাড়িতে রাখা, অন্য কিছুর জন্য নয় বা খেলা করার জন্য নয়। তো অনেকের মনে হবে যে এগুলো বাড়িতে আমার কেন, এগুলো তো হসপিটালে থাকার কথা। এগুলো বাড়িতে এই কারণেই, কারণ এগুলো আমি সিঙ্গেল ইউজ করি, ওই জন্য প্রত্যেকদিন আমাকে গিয়ে, প্রত্যেকদিন মানে যেদিন আমার ডায়ালিসিস থাকে সেদিন কিন্তু আমি এইগুলো আমার বাড়ি থেকেই নিয়ে গিয়ে দিই। একবারে বাল্ক কোয়ান্টিটিতে আমরা কিনে নিয়ে আসি আর তারপর নিয়ে গিয়ে দিই। বাকি যখন যেদিন ফ্রিটা থাকে ফ্রিটা নিয়ে নিই, ওই 11 নম্বর পার যে ডায়ালাইজার ফ্রি পাই সেটাও নিয়ে নিই, আর 6 নম্বর পর যে টিউবিং পাই সেটাও কিন্তু ফ্রিতে নিয়ে নিই। বাকি যে 5টা টিউবিং আর ওই 10টা ডায়ালাইজার, ওগুলো কিন্তু আমি বাড়ি থেকেই দিই। তো এই জন্যই আমার বাড়িতে এই ডায়ালাইজার টিউবিংটা রাখা। এবার আসি প্রাইসের কথায়। দেখো বিভিন্ন দোকানের বিভিন্ন রকম দাম। আমি যেমন বলি, শরণা হসপিটালে, যে হসপিটালে আমার ডায়ালিসিস হয় সেই হসপিটালে যদি আমি ওই মেডিসিন সেন্টার থেকে আমি কিনতে যাই, প্রচুর টাকা, মানে যে টাকায় ওখানে একটা ডায়ালাইজার হয়ে যাবে সেই টাকায় বাইরের কোনো একটা দোকান থেকে ডায়ালাইজার টিউবিং দুটোই হয়ে যাবে। তো আমার বাবা হচ্ছে যে এই ডায়ালাইজার টিউবিংটা কিনে আনে, সেটা হচ্ছে যে বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডের কাছে একটা দোকান আছে রেনাল ফার্মা বলে, আমি তোমাদের বিলটা দেখাচ্ছি, দেখালে ওটা বুঝতে পারবে। সো এই রেনাল ফার্মা দোকান থেকে কিন্তু আমার বাবা এগুলো কিনে আনে। আর ওই দোকানটা হচ্ছে যে শুধুমাত্র কিডনি রোগীদের জন্য স্পেশাল দোকান। ওই দোকানটায় মানে কিডনি রোগীদের যাবতীয় ওষুধ, ইঞ্জেকশন, ওষুধ থেকে শুরু করে ডায়ালাইজার টিউবিং থেকে শুরু করে সমস্ত কিছু কিডনি রিলেটেড, মানে সিকিউরিটি রিলেটেড সমস্ত কিছু জিনিসপত্র এই দোকানটা পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে রেনাল ফার্মা। হ্যাঁ, তো তোমাদের আমি বিলটা দেখাই, তাহলে বিলটা দেখালেই বুঝতে পারবে তোমরা। তো এই দেখো হচ্ছে, এটা হচ্ছে বিলটা, এই হচ্ছে দোকানের নাম রেনাল ফার্মা, আলিশা বাস স্ট্যান্ডের কাছে, ঠিক আছে। আর এটা কেনা হচ্ছে দেখো 7/2/2024, মানে এই মাসেরই 7 তারিখে কেনা। এই যে আমার বাবার নাম। তো এখানে দেখো, এখানে এই যে ডায়ালাইজার 16P আর ব্লাড টিউবিং। ডায়ালাইজার নেওয়া ছিল কোয়ান্টিটি 3টে আর টিউবিং নেওয়া ছিল 2টো। তো 3টে কোয়ান্টিটি ডায়ালাইজার এই যে প্রাইস পড়ছে 428 টাকা করে, আর এই টিউবিংটা পড়ছে 133 টাকা করে, মানে দুটো মিলিয়ে প্রায় ওই 550 মতো। এটাই যদি আমি কোনো একটা অন্য শরণ্যা হসপিটাল থেকে কিনতে যাই, ওরা একটা ডায়ালাইজারের দামই নিয়ে নেয় 750-800 টাকা, সেখানে 550 টাকায় দেখো এখানে ডায়ালাইজার প্লাস টিউবিং দুটোই পাওয়া যাচ্ছে। তোমরা দেখে নিতে পারো। টোটাল এই যে 1650, 3টে ডায়ালাইজার আর 2টো টিউবিং। হতে পারে হয়তো আরও অনেক দোকান আছে যেখানে আরও কমে পাওয়া যায়, কিন্তু আমরা এটাই জানতে পেরেছি, তো সুতরাং এখান থেকেই নিই। এই যে রেনাল ফার্মা।
সো তোমরা বিলটা দেখতেই পেলে, একজন মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে কিন্তু এটা পসিবল না যে ডেলি এই ডায়ালাইজার টিউবিংটাকে চেঞ্জ করা। কিন্তু আমি এই কথাটাই বলবো, যাদের কিন্তু সামর্থ্য আছে, যারা কিন্তু মানে এটাকে এই খরচটা বহন করতে পারবে, তাদেরকে কিন্তু আমি বলবো সিঙ্গেলই ইউজ করা। এবং আমি নিজেও দেখেছি, আমি একটা তোমাদের লাস্ট ল্যাব রিপোর্ট নিয়ে একটা ভিডিও বানাবো, আমার ট্রান্সপ্লান্টের আগে যে লাস্ট ল্যাব রিপোর্ট সেটার নিয়ে একটা ভিডিও। আমার কিন্তু এই সিঙ্গেল ইউজ করার আগের রিপোর্টের থেকে কিন্তু এই সিঙ্গেল ইউজ করার পরের রিপোর্ট কিন্তু অনেক পার্থক্য। মানে আমার প্যারামিটারগুলো অনেকটাই কন্ট্রোলে এসছে, অনেকটাই কমে গেছে এই সিঙ্গেল ইউজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো কিন্তু তোমরা কিন্তু যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা কিন্তু সিঙ্গেল ইউজ করতে পারো। আদারওয়াইজ যেভাবে যদি সামর্থ্য না থাকে তাহলে তো যেমন ফ্রিতে পাচ্ছ ওইভাবেই কন্টিনিউ করতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো আর ব্যাস এইটুকুই ছিল ডায়ালাইজার টিউবিং নিয়ে আমার আজকের এই ভিডিওটা। বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। টাটা।